আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, লা লিগা রিয়াল মাদ্রিদ ভার্সেস মালোর্কা যে ম্যাচটি ছিল, এই ম্যাচে মালোর্কা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে। আর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মান সম্মান ধরে রাখতে সক্ষম হয়। ভাই, ম্যাচ শুরু হওয়ার মাত্র ১০ মিনিটে মালোর্কার এক ডিফেন্ডার সেন্টার ব্যাক গোল করে বসে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। আর ঠিক তারপর মালোর্কা লিডে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের অ্যাটাক শুরু হয়, আর সেই অ্যাটাক শেষ হয় রিয়াল মাদ্রিদের একদম খেলা শেষ করে। আজকের ম্যাচে যে রিয়াল মাদ্রিদ কতটা আক্রমণাত্মক ছিল, আপনি যদি ম্যাচ না দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমার্ধ শেষ হয় রিয়াল মাদ্রিদের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ শেষ হয়। যখন দ্বিতীয়ার্ধ শুরু হয়, দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে লুকা মদ্রিচের এক দুর্দান্ত পাসে কিলিয়ান এমবাপ্পে ৫ জন ডিফেন্ডারকে কাটিয়ে স্কোর করে। ভাই, আজকের ম্যাচে যদি আপনি একটা প্লেয়ারের প্রশংসা করেন তাহলে প্রশংসা করে কুল পাবেন না, সেটা হচ্ছে মালোর্কার গোলকিপার। ভাই, পুরো ম্যাচে মালোর্কার গোলকিপার রোমান ৯০ মিনিটে ১০টা সেভ দেয়। ভাই, এটা অস্বাভাবিক একটা বিষয়। মালোর্কার গোলকিপার পুরো ম্যাচে 10টা সেভ দেয়, আর যার মধ্যে 9টাই ছিল কিলিয়ান এমবাপ্পের করা শুট। ভাই, সেভ দেওয়ার লিস্টে আমাদের গোলকিপার কোর্তুয়া কিন্তু কম যায় না। কোর্তুয়া কিন্তু এক হাতে নিজের হাতে 1 ভার্সেস 1 সিচুয়েশনে দলকে বাঁচিয়ে দিয়েছিল শেষ মুহূর্তে গিয়ে। ভাই, সবশেষে আসুন রিয়াল মাদ্রিদের উইনিং গোলটা নিয়ে। যখন খেলা শেষ, ৯০ মিনিট শেষ, তখন অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয় সান্তিয়াগো বার্নাব্যুতে। অতিরিক্ত মিনিট মানে হচ্ছে ভয়ঙ্কর কিছু, সেটা আবারও রিয়াল মাদ্রিদ মনে করিয়ে দিল। লস টাইম অতিরিক্ত ৫ মিনিটের ৪ মিনিটই শেষ মিনিটের মাথায় এক কর্নার উইন হয় রিয়াল মাদ্রিদ, আর সেই কর্নার কিক নিতে যায় লোকা মদ্রিচের করা কর্নার থেকে রিয়াল মাদ্রিদের নতুন সেন্টার ব্যাক রেমন একদম শেষ মুহূর্তে রেমন শট করে গোল করে বসে। রেমনও স্কোর করে, আর খেলাও শেষ হয়। রিয়াল মাদ্রিদ আবারও রেমনের করা স্কোরে জয় নিয়ে মাঠ ছাড়লো। রেমন তার অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে এমন একটা কাণ্ড করে বসেছিল তার অভিষেক ম্যাচে, আজকেও আবার তার পুনরাবৃত্তি করলো রেমন। ভাই, লা ফ্যাব্রিকার প্রোডাক্টগুলো যে ভালো হয় তার জলজন্ত প্রমাণ হচ্ছে রাহুল এসেন্সিও আর রেমন। তাছাড়া তো ফ্র্যাঙ্ক গার্সিয়া আছেই। আপনি যদি একবার দেখাই তাহলে দেখতে পারবেন পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ কর্নার কিক নিয়েছে ২৬টা, বিপরীতে মালোর্কা কর্নার কিক নিয়েছে মাত্র ০টা। রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে ফলস করেছিল ৬টা, আর মালোর্কার কোনো ফলস নেই। পুরো ম্যাচে তাদের কোনো ফলস নেই। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ বল পজিশনে রেখেছিল ৭২%, বিপরীতে মালোর্কা বল পজিশনে রেখেছিল ২৮%। পুরো ম্যাচে শট অন টার্গেট নিয়েছে রিয়াল মাদ্রিদ ৫টা, আর বিপরীতে মালোর্কা শট অন টার্গেট নিয়েছে ২টা। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ শট নিয়েছে ৩৯টা, বিপরীতে মালোর্কা শট নিয়েছে ০টা। তাহলে বুঝতেই পারছেন আজকের ম্যাচের পারফরমেন্স রিয়াল মাদ্রিদ কেমন ছিল। রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচের পারফরমেন্স ওয়ার্ল্ড ক্লাস ছিল। আমার মনে হয়েছিল আমি সেই পুরানো রিয়াল মাদ্রিদের খেলা দেখছি। ২০২৩-২৪ সিজনে যে খেলাটা দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ, আমি সেই খেলাটা দেখছি মনে হয়েছিল। সো ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।